আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের প্রতি অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে আমাদের খামারে দুটো নতুন মেহমান চলে আসলো। সকাল সকাল যখন ঘুম থেকে উঠে খামারে চলে আসলাম, আসার পরে দেখি আমাদের খামারে নতুন দুটো মেহমান হয়েছে। এই দুটো নতুন মেহমান মূলত আমার আব্বু রিসিভ করেছে, আমি আসতে পারিনি। আমি মূলত খামারে একটু লেট করে আসি, আব্বু মূলত আগে এসে ছাগল গরুকে খাবার দিয়ে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। তারপরে খামারে এসে যখন নতুন মেহমানগুলোকে দেখলাম খুব ভালো লাগতেছে। যেহেতু ছাগল নতুন বাচ্চা দিছে তাই কাঁচা ঘাস দিলে ছাগলের একটু দুধ বেশি হবে, তাই আমি ছাগলের জন্য কাঁচা ঘাস কাটতে আমাদের নতুন খামারে চলে গেলাম। নতুন খামারে গিয়ে দেখে এখানে অল্প কিছু ঘাস আছে, আর যে গাছগুলো আছে আশা করি যে আমার ছাগল 2 দিন অনায়াসে খেতে পারবে, তাই আমি ঘাস কাটতে শুরু করলাম। তো ঘাসগুলো কেটে আমি আবার খামারে এনে ছাগলগুলোকে দিয়ে দিলাম। যেহেতু এখানে ঘাস পাওয়া যাচ্ছে না তাই ঘাসগুলো অপচয় করে বেশি, তাই আমি ঘাসগুলোকে ছোট ছোট পিস পিস করে দিলাম। আর আপনারা আমাদের প্রশ্ন করে থাকেন, ভাই আপনারা কি ঘাসগুলো লাগান নাকি চাষ করে থাকেন, নাকি এগুলো সিজনারি ঘাস? আসলে ভাই এটা হচ্ছে সিজনারি ঘাস। এরপর ছাগলের বাচ্চাগুলোকে হাতে নিয়ে রোদে দিয়ে দিলাম একটু রোদ পোয়ানোর জন্য। যেহেতু ছাগলের বাচ্চাগুলো আমার আব্বু রিসিভ করেছে তাই ছাগলের গায়ে যে আঠালো জাতীয় যে পদার্থগুলো থাকে ওগুলো আব্বু ঠিক মতো পরিষ্কার করতে পারেনি, এর জন্য ছাগলের বাচ্চাগুলো গায়ের ভিতরে এখনো বেজে আছে। তো যাই হোক, এই ছাগলগুলোকে তো আজকে আর গোসল করানো যাবে না, দেখি কালকে গোসল করিয়ে দিব। তারপর ছাগলের বাচ্চাগুলোকে রোদে দিয়ে আমি বসে থাকলাম। এই দেখেন বাচ্চাগুলো বসে আছে আর মানুষগুলো বারবার আমার দিকে তাকাচ্ছে। মানে আমি বুঝি না ভাই, আমার চুল নিয়ে মানুষের কি সমস্যা? চুল হচ্ছে আমার, সবকিছু হচ্ছে আমার, মানুষের কি সমস্যা? এরপরে ছাগলের খামারে এসে ছাগলের খামারটা পুরোপুরি ঝাড়ু দিয়ে তারপর ছাগলটাকে রোদ থেকে ছায়া নিয়ে আসলাম। আর যে গাছগুলোকে আমি মূলত কেটে কেটে পিস পিস করছিলাম এই গাছগুলো দিয়ে বাকি ছাগলগুলোকে বাহিরে ছেড়ে দিলাম। এই ছাগলটাকে গাছগুলো দিলাম খাওয়ার জন্য। যেহেতু আমাদের এই বিলগুলো এখন পানির নিচে তলানো, কোথাও ঘাস নেই বা ঘাস পাওয়া যাচ্ছে না, তার জন্য এক্সট্রা ভাবে অন্য ছাগলগুলো ঘাস কাটতে পারিনি। আমরা মূলত ছাগলগুলোকে এখন ভুসি খাওয়াচ্ছি। আমাদের খেরগুলো শেষ, আমরা খেরগুলো আনতে পারতাছি না। এখন আপনারা বলতে পারেন ভাই খেরের তো অভাব নেই, তাহলে খের আনতেছেন না কেন? ভাই দেখেন কয়েকদিন আগে আমাদের এই চট্টগ্রাম থেকে মহামারী একটা বিপদ গেছে বা বন্যা গেছে। সো এখন সব জমিতে বা যাদের যাদের খের ছিল সবার খের নষ্ট হয়ে গেছে। খেরের দাম বলতে পারেন এখন আকাশ ছোঁয়া। এই সময় খের কিনা আমি মনে করি একটা লস প্রজেক্ট। মানে যেই টাকাতে খের কিনা দিয়ে আমি 3 গুণ খের অন্য সময় কিনতে পারতাম। এখন মূলত আমরা ছাগলগুলোকে ভুসি আর পানি খাওয়াই। এই যে ভুসিগুলো দেখতে পারতেছেন এখানে প্রায় 20 থেকে 25 পদের আইটেম আছে বা মিক্সার বলতে পারেন। এইগুলো মূলত আমরা নিজেরাই মিক্স করি। তারপরে ফিট আছে বা ক্যালটল ফিট বা নারিশের যে ফিট গুলো আছে মোটা তাজা, আর হচ্ছে দুধ ফিট। আমরা মা ছাগলগুলোকে দিয়ে থাকি দুধ ফিট, আর খাসি বা পাঠা বাচ্চা যেগুলো আছে এগুলোকে মূলত আমরা ক্যালটলের যে মোটা তাজা বা সার ফিট আছে ওইটা দিয়ে থাকি। তো তারপরে ছাগলগুলোকে ভুসি টুসি দিয়ে আর ওই ছাগলটাকে আলাদা করে আমি চলে যাচ্ছি ছাগলের বাচ্চার জন্য টিটিনাস ভ্যাকসিন আনতে। যেহেতু বাচ্চাগুলো আজকে দিছে 24 ঘন্টা ভিতর টিটিনাস ভ্যাকসিন করা লাগে। টিটিনাস ভ্যাকসিনটা মূলত করলে ছাগলের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। আর আপনারা লং ভিডিও গুলো মূলত আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে যাবেন, এই দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশটটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমার নামে অনেকগুলো ইউটিউবে চ্যানেল আছে, আপনারা ওই চ্যানেলগুলো থেকে বিরত থাকবেন। আর আপনারা যারা মূলত আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিয়েছি, প্লাস আমার নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। প্লাস আপনারা যারা চট্টগ্রামের আছেন আমার খামারে আসতে চান, ওইখান থেকে নাম্বারটা নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খামারে আসতে পারবেন। যেহেতু আমি ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকি না, আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাকে মেসেজ দিবেন। আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব ফিডব্যাক দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।